যে কলেজে পড়েছেন সেই কলেজের শিক্ষক আমাদের বকুল ভাবি, শিরিন বকুল। তো তার সঙ্গে আমি এই কবিতাগুলো আবৃত্তি করেছি। আমাদের অ্যালবাম বেরিয়েছিল 1994 সালে। তো সেটাও খুব মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে শুরু করি। জি দাদা। আপনারা যাচ্ছেন বুঝি? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব। বছর দুয়েক হলো, তাই নয়? তারও বেশি। আপনার ডাক নাম শানু, ভালো নাম? শাহানা। আপনার? মাবু। জানি। মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন। কে বলেছে? আপনার তো অনার্স ফাইনাল, তাই নয়? এবার ফাইনাল। ফিজিক্সে অনার্স। কি আশ্চর্য! আপনি কেন ছাড়লেন হঠাৎ? মা চান না, মানে ছেলেদের সঙ্গে বসে। সে যাকে, পাশ হেরেছে, কি করে জানলেন? এই আর কি, সেরে গেছে। ও কিছু না, প্যাসেজটা পিছল ছিল, মানে। সত্যি নয়, উঁচু থেকে পড়ে গিয়ে। দেখ, খাবার টেবিলে রোজ মাকে অত জ্বালানো কি ভালো? মা বলেছে? শুনতে পাই। বছর দুয়েক হলো, তাই নয়? তারও বেশি। আপনার টবের গাছে ফুল এসেছে? নেবেন? না, থাক। রিক্সা এলো, মা এলেন, যাই। আপনি সন্ধেবেলা ওভাবে কখনো পড়বেন না, চোখ যাবে। যাই। হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই। যান, আপনার মা আসছেন, মা ডাকছেন, যাই। আহসান হাবিবের এই কবিতার পরে আমরা আসছি পূর্ণেন্দু পত্রীর কবিতায় কথোপকথন। কি করছো? ছবি আঁকছি। ওটা তো একটা বিন্দু। তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে, কেন্দ্র হবে তুমি, আর আমি হব বৃত্তাবর্ত। কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না, আমি চাই অসীমের অধিকার। একটু অপেক্ষা করো, এবার দেখো। ওটা কি? ওটা তো মেঘ। তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে, তুমি হবে নিঃসীম দিগন্ত, আর আমি হব দিগন্ত রেখা। কিন্তু সে তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে। আমি চিরন্তন হতে চাই। আচ্ছা, এবার দেখো। এ কি? এ তো জল। তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে, 3 ভাগ জলের তুমি হবে জলকন্যা, আর আমি হব জলাধার। আমার যে খণ্ডিতে বিশ্বাস নেই, আমার দাবি সমগ্রের। একটু অপেক্ষা করো, এবার চোখ খোলো। ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়। এটা হৃদয়, যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়। এবার বলো, আর কি চাই তোমার? সারা জীবন শুধু ওখানেই থাকতে চাই। যাক, এইভাবেই ধন্যবাদ যেন তাহমিনা আমরা আপা এবং প্রেমময় জীবনে থাকি। আহ অশেষ ধন্যবাদ তাহমিনা আপা, যে খুব একেবারে মিলেমিশে একাকার এই কবিতার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, তানি, এবার একটু তোমাকে বরং মন্তব্য করতে দিই, একটা একটা করে দেখাই, তুমি দেখে দেখে বলো।
স্যার, তাহমিনা আপার খুব সুন্দর উপস্থাপন, আর আপনার এটা শোনার জন্য আমরা অপেক্ষা করে ছিলাম। আসলে আমরা আহ, উপভোগ করলাম নরনারীর চিরন্তন প্রেম উপাখ্যানমূলক একটি রোমান্টিক কথোপকথন। এ প্রণয় উপাখ্যানে ধরা পড়েছে প্রেমিক যুগলের এক গগন বিস্তৃত ভালোবাসার মহাকাব্যিক রোমাঞ্চকর অভিযাত্রা। বাস্তবতা ও কল্পনার মিশেলে এক প্রণয় স্বর্গ রচিত হলো যেন। সেখানে আমরা পৌঁছে গেলাম চিরন্তন হৃদয়পুরের এক অলীক রাজ্যে। ধন্যবাদ স্যার, তাহমিনা আপাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবার তুমি কিছু মন্তব্য পড়তে পারো, আমি তোমাকে দিচ্ছি। হ্যাঁ, তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো তো পড়তে পারো কিনা। হুম, সুন্দর মেলবন্ধন, লিখেছেন নাজিম খোকন ভাই। বাহ। চিত্তরঞ্জন বিশ্বাস লিখেছেন সহজ মানুষের কবিতা উৎসবের অতিরিক্ত পাওয়া হিসেবে পেলাম, স্মরণাতীত হয়ে থাকলো। রিক্তা মণ্ডল দিদি লিখেছেন অসাধারণ যুগলবন্দি। উনি একজন মুনমুন দত্ত আবৃত্তি শিল্পী, লিখেছেন মুনমুন দত্ত। মুনমুনদি, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আচ্ছা, ঠিক আছে, তোমার একটু মানে যেহেতু দেরি হচ্ছে পড়তে, এটা খুব স্বাভাবিক, অভ্যস্ত হতে একটু সময় লাগবে, কেমন? আর এটা ল্যাপটপ থেকে খুব সহজে পড়া যায়। আচ্ছা, আমি এবার সবার মন্তব্যগুলো পড়ে নিই, তারপরে পরিবেশনায় যাচ্ছি। আমাদের সঙ্গে অনিমা বিশ্বাস আছেন, অপূর্ব যুগলবন্দি, রবিদা, তাহমিনা আপুর শুধুই মুগ্ধতা। আসলে হচ্ছে কি, এই এখন মন্তব্য আমি না পড়লে তাহমিনা আপা একটু মন খারাপ করবেন। আবার আমি পড়তে গিয়ে দেখবো যে বারবারই রবিদা বা রবি এই আমার নামটা বলতে হবে, এই একটা মহা মুশকিল। এই জন্য আমি ভাবলাম যে এটা তানিকে দায়িত্ব দিই, কিন্তু সেটা হলো না, খুব বেশি সময় লেগে যাবে, এই জন্য আমি দ্রুত পড়ছি। অনিমা বিশ্বাস, অনিমাদি লিখেছেন অপূর্ব যুগলবন্দি, রবিদা, তাহমিনা আপুর শুধুই মুগ্ধতা। আমাদের সঙ্গে রসনা ইরিন আছেন, অসাধারণ। ক্যামেলিয়া আপা লিখেছেন তানি খুব ভালো হচ্ছে তোমার উপস্থাপনা। সুপ্তি বসু ব্যাঙ্গালোর থেকে, তিনি আবৃত্তি শিল্পী এবং নাটকের মানুষ। কি তাড়াতাড়ি শেষ করে দিলেন অপূর্ব দাদা আপনাদের উপস্থাপনা, তবে মনে হলো শুরুতেই শেষ হয়ে গেল। হ্যাঁ, ছোট 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 দুটো কবিতা, এরপরে আমি আসলে আরো রাখতাম। আমার তো মানে চন্দনাদির সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা দীর্ঘ কবিতা আবৃত্তির কথা ছিল, তো সেইটা আর আজ হলো না। জোহরা সীমা, জোহরা খাতুন সীমা, খুব সুন্দর হয়েছে দ্বৈত আবৃত্তি। রমা মণ্ডল লিখছে তানের উপস্থাপনা ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তারপরে আমাদের সঙ্গে ফারাদিবা আছে। আহা, এত প্রেমময় যুগল আবৃত্তি রবিদা এবং আপার। রিনা আক্তার, অসাধারণ নিবেদন দাদা। দিলরুবা ইয়াসমিন লিখেছে বাহ, যুগল আবৃত্তি অসাধারণ হয়েছে। আসমা হাশেম, আসমা হাশেম আমাদের চক্রবাক দলে, দাদার সাথে তাহমিনা আপু অনন্য পরিবেশনা। রমা মণ্ডল লিখেছে কি যে ভালো লাগলো দাদা। ফারাদিবা আর চন্দনাদির যুগল আবৃত্তি মিস করলাম। হ্যাঁ, চন্দনাদি আজকে পারেননি আসতে, যা চেয়েছি যা পাবো না। তো সেইটা আমি কারোর সঙ্গে আসলে আগে আমার রিহার্সেল করা হয়নি অন্য কারোর সঙ্গে, এই জন্য এটা হলো না আজ। সোমা দত্ত লিখেছে আহা, অনবদ্য যুগলবন্দি। আমাদের সঙ্গে সুমন মুন্না দিয়ে আছেন। সুমন মুন্না চিত্রা দলের অধ্যাপিকা এবং আবৃত্তিকার। দাদা তাহমিনা আপা কি যে ভালো লাগলো, শুধুই ভালোবাসা দুজনের জন্য। আহমেদ হোসেন বাবু ভাই, কবি এবং আবৃত্তিকা, নওগাঁ থেকে। অসাধারণ নিবেদন দাদা। সুপ্তি বসু, আহা কথোপকথন। চন্দনা বিশ্বাস, চন্দনা কেমন আছো? চন্দনার তো সেদিন কবি পরিচয় পেলাম। নৈবেদ্য দলের সদস্য চন্দনা। মীরা রায় আছে আমাদের সঙ্গে। আহ বেশ হচ্ছে দাদা, রীতা লিখেছে। আচ্ছা, ঠিক আছে, আমি এবারও একটু ক্ষান্ত দিচ্ছি, সবার মন্তব্য একসঙ্গে পড়তে পারছি না। সুপ্তি বসু লিখেছেন বাহ, দারুণ সুন্দর দ্বৈত কণ্ঠের আবৃত্তি। রমা মণ্ডল ধন্যবাদ, ধন্যবাদ। শিল্পী ভট্টাচার্য, সবাইকে ধন্যবাদ যে জানিয়ে আমরা পরের পরিবেশনায় যাচ্ছি। রাসনা ইরিন, ধন্যবাদ। কণ্ঠশীলনে, আচ্ছা, আহ, আসলে কণ্ঠশীলনে আমি কিন্তু প্রথমত ছাত্রই ছিলাম, এবং কণ্ঠশীলনে আমি যখন ছিলাম তখন সে অনেক কাল আগের কথা। তখনকার দিনে কি হইতো কি বলবো, আসলে তখন একটা
একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। কণ্ঠশীলনের কথা বলাতে খুব মনে পড়লো আমাদের আবৃত্তি জীবনের শুরু সেই ১৯৮৮-৮৯ সালের কথা। মিতা-দি লিখেছেন একেবারে প্রেমে হাবুডুবু যে। যাক, মানে এই আরকি, মানে হাবুডুবু আছে কিন্তু জল নেই। একটা একটা নিরাপদ হাবুডুবু। এইজন্য একটা মানে এত নিরাপদ হাবুডুবু, এটাকে বলে প্লেটোনিক হাবুডুবু আরকি। যাক, আমরা তাহলে এবার বাশার ভাই বারবার তো ঘুরছেন দেখি। তানি বলো, কখন আমরা শেষ করব? আজকে তো আমাদের শেষ করতে বেশ দেরি হবে মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, স্যার তানির তো একটাও কবিতা শোনা হয়নি। স্যার আমি তোমার মাঝে শিডিউল মাঝে একটু একটু বলেছি আমি। আচ্ছা, আচ্ছা। কাল আমি একটা কথা বলি যে বাশার ভাই এত সিরিয়াস, মধ্যরাত্রে বাংলাদেশে যখন মধ্যরাত্রে এবং ইউরোপে যখন রাত্রে মাত্র ১০টাও বাজেনি তখন, এরকমই হবে। ক্যাফে দো লা পোয়েজের যখন মহড়া চলছে তখন আমাদের বাশার ভাই যুক্ত হয়ে তিনি একটা দীর্ঘ কবিতা, ব্রেখটের কবিতা তিনি প্র্যাকটিস করে গেছেন। আর সেটা আমরা শুনবো। আমাদের সঙ্গে নন্দিত আবৃত্তি শিল্পী আশিস ঘোষ আছেন। আশিস দা নিশ্চয়ই ভালো আছেন? খুব দ্রুত আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমরা আবারও সহজ মানুষকে আগের মতো করে সাজাতে চাই। নিশ্চয়ই আপনি সঙ্গে থাকবেন। হ্যাঁ, তানি বলো এবার আমরা কি করব? এরপরের পরিবেশনা ইশরাত